হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু মহাষষ্ঠী, সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ব্যাগ গুছিয়ে এবার কিন্তু ঘুরতে যাব বলে আমরা পুরোপুরি রেডি। আর ব্যাগে তো দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে গামছা। বাঙালি মানে ভাই গামছাটা কিন্তু আগে রাখতে হবে, তা আর কিছু ভরা হোক না হোক। আর তার থেকেও কষ্টের কথা কি বলো তো, প্রাইভেট সেক্টরে জব করি ভাই, আজকেও ডিউটি যেতে হবে। ভাবো ষষ্ঠীর দিন কে ডিউটি যায়, কিন্তু আমাদেরকে যেতেই হবে। তো চলো, এখানে টোটোতে করে বসে গেছি, এবার যাচ্ছি গড়িয়া স্টেশন, তারপর ওখান থেকে যাব অফিস। আর অফিস থেকে সোজা কিন্তু টাইমে বেরিয়ে গেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর দেখো আমি শিয়ালদায় পৌঁছেও গেছি। গিয়ে এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আমাদের ট্রেন ছিল 8টায়, যেটা ছিল দুরন্ত এক্সপ্রেস। তারপর বসে বসে গল্প করছিলাম, তখন আমার বরের মাথায় এসছে যে ও তো জুতোই কেনেনি, ও একটা স্যান্ডেল পরে এসছে, যেটা পরে ও ঘুরতে পারবে না, এখন ওর জুতো কেনার দরকার। মানে সিরিয়াসলি ভাবো, আমরা মেয়েরা কোথাও বেরোতে গেলে অনেক আগে থেকেই কিন্তু আমরা পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাই যে কি পরবো, কি ওখানে গিয়ে কি পরবো না পরবো, আমরা সব কিছু গুছিয়েই বেরোই। আর এই ছেলেরা কেন যে নিজেদের মানে যখন গোছানো হয় ব্যাগগুলো তখন বলে হ্যাঁ হ্যাঁ এই তো এটাতেই হয়ে যাবে ওটাতেই হয়ে যাবে, পরে গিয়ে ওদের মাথায় মানে ক্লিক করে যে হ্যাঁ এইটা নিই নি সেটা নিই নি। তারপর গিয়ে তো এই যে দেখো এখন শপিং চলছে, জুতো কিনলো, কেনার পরে এবার আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে আবার। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, দেখতেই পেলে 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এই যে দুরন্ত এক্সপ্রেস। তো চলো আমরা এবার আমাদের কোচটা খুঁজে তো সেখানে উঠে পড়ি। আর এই ব্যাগপত্র নিয়ে হাঁটা যে কি কষ্ট, তবুও আনন্দের চোটে যাওয়ার সময় তো অত কষ্ট হয় না, কিন্তু আসার সময় যা কষ্ট হয় সে আর কি বলার। আর এই দেখো আমরা আমাদের কোচ আর সিট দুটোই খুঁজে পেয়ে গেছি। আমাদের ছিল দুটোই আপার 38-40, মানে ওই একটা সাইডের আপার ছিল আর একটা মিডিল আপার ছিল। আর সত্যি বলতে ঘুরতে যাচ্ছি এটা ভেবেই না মনটা এত খুশি খুশি লাগছে কি আর বলবো। আর তারপরে ট্রেনটা চালু হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের রাতের ডিনার। ডিনারে কী কী ছিল চলো তোমাদেরকে আনপ্যাক করে দেখিয়ে দিই। ছিল ডাল আর চিকেন আর রাইস, রুটি আর একটা আচার, দই। খাবারটা অতীব জঘন্য, আমরা যদি জানতাম তাহলে আমরা বুকিং করতাম না। আমাদের যাওয়ার আসার দুদিনেরই খাবার আমরা বুকিং করেছিলাম, যেটা খুব বাজে খাবার ছিল। সেসব কথা ছাড়ো, ট্রেন কিন্তু ঝড়ের গতিতে এগোনো স্টার্ট করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা পুরী। আমাদের পুরীতে নামানোর কথা 3:55-তে, কিন্তু ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে 3:58 আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কি পরিমাণ ঘুমিয়েছি যে দুজনেরই চোখ ফুলে আলু হয়ে গেছে। চলো তাহলে আর বসে না থেকে এবার যাওয়া যাক। আসলে পুরীতে সি বিচে আমাদের সানরাইজের আগেই পৌঁছতে হবে, না হলে তো সানরাইজটাই দেখতে পারবো না। আর আদেও এই ভোরবেলা উঠে সানরাইজ দেখতে পারবো কি না সেটাও যথেষ্ট নিজেদের প্রতি ডাউট ছিল। সেই জন্যই ঠিক করেছিলাম যে আজকেই একদম সানরাইজটা দেখে নেব। আর দেখো পাশ দিয়ে সি বিচের ধার দিয়ে যেতে যেতেই তারপরেই তো সূর্যি মামার দেখা। উফ, মেঘ ফেটে যখন সূর্যি মামা বেরোচ্ছিল তখন যে কি ভালো লাগছিল সে কি বলবো। ওখানে পৌঁছে আর কি করলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব। তো স্টে টিউন উইথ মি, টাটা।